الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وآل بيته والناس أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى وقال النبي عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا يا رسول الله قال أقصر قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে ঈমানদার বানিয়ে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন। দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বড় কুদরতওয়ালা, তিনি আমাকে আমার উপরে রহম করেছেন, করম করেছেন, ফজল করেছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অযাচিতভাবে ঈমানের দৌলত দান করেছেন। ঈমানকে পাওয়ার জন্য, ঈমানকে মুমিন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবে, আল্লাহ তাআলার বরগুজিদা বান্দা নবীগণ তানাদের আত্মীয় স্বজনদের জন্য, তানাদের বিবির জন্য, কেউ তানার পিতার জন্য, কেউ বাচ্চার জন্য, কেউ আত্মীয় স্বজনের জন্য, কেউ কওমের জন্য বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে আল্লাহ আমার বিবিকে, আমার বাচ্চাকে, আমার সন্তানকে, আমার চাচাকে, আমার আব্বাকে ঈমান দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তানাদের দোয়াকে কবুল করেননি, তানাদের দোয়াকে মঞ্জুর করেননি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অযাচিতভাবে ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের দৌলত দিয়ে ভরপুর করেছেন। ওই জন্য করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন যেটা চান সেটাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ, পৃথিবীর শক্তি, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর যোগ্যতা, পৃথিবীর দক্ষতা যখন যেটা চায় সেটা কখনো হয় না। আমার আল্লাহ তাআলা যখন যেটা চায়, যে অবস্থা চায়, যে ঘড়িতে চায়, যে লামহাতে চায় সেটাই হয়। আল্লাহ তাআলার অটল ফয়সালা, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে রেখেছেন, যেটা সিদ্ধান্ত করে রেখেছেন, যেটা নির্ধারণ করে রেখেছেন সেইটাই হয় আর সেইটাই হবে কিয়ামত পর্যন্ত। এবং আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে আর দুনিয়ার শেষ হয়ে যাবার পরে আখিরাতের শুরু, আখিরাতের জিন্দেগি, আখিরাতের জীবন, আখিরাতের সময়, আখিরাতের পরিস্থিতি কোনো সময়ের জন্য, কোলাম লামাহের জন্য, কোনো দিনের জন্য শেষ হবে না। সেই সময়ের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত অটল এবং সিদ্ধান্ত ঠিক হয়ে আছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে। দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে বানিয়েছেন কোটি কোটি বছর হয়ে গিয়েছে। কত বছর হয়ে গিয়েছে কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারেনি যে আসমান সৃষ্টি করেছে, আসমানের বয়স কত। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, জমিনের বয়স কত। আল্লাহ তাআলা পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যে সৃষ্টি করেছেন, সমুদ্রকে আল্লাহ তাআলা বানিয়েছেন কত বছর আগে বানিয়েছেন, কত হাজার হাজার বছর হয়ে গিয়েছে। দোস্ত বুজুর্গ, এটাকে কোনো দিনের তরে কেউ জানে না যে কতদিন আগে তৈরি হয়েছে। দোস্ত বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে এসছে যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায়
সাত পর্দা করে কবর না হবে ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না। তা আমি আপনি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা আগে এর পূর্বে কি ছিল, তার আগে কি ছিল, হাজার হাজার বছর আগে কি ছিল, লক্ষ লক্ষ বছর আগে কি ছিল দোস্ত বুজুর্গ, আমি আপনি কেউ জানি না। ওই জন্য করে দোস্ত বুজুর্গ, এটা আল্লাহ তাআলার কুদরত কাজ করছে। 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, 100 বছর, 200 বছর হয়ে গেলে তার নিজস্ব, তার চিহ্ন, তার মানচিত্র, তার ভৌগোলিক মানে চিত্র ভুলে যায়, শেষ হয়ে যায়, দারাম বারাম হয়ে যায়, ওটা পেল্টে যায়। তো দোস্ত বুজুর্গ, আসমানকে আল্লাহ তাআলা এত বছর ধরে আল্লাহ তাআলা আসমানকে বানিয়েছেন। এই আসমানের কোনো দিনের তরে, কোনো সময়ের জন্য, কোনো লামহার জন্য যে আসমানকে কোনোদিন পেন্টিং করতে হয় না, রং করতে হয় না, চুনকাম করতে হয় না, একে মেরামত করতে হয় না। কোনো দিনের তরে আসমান খসে খসে পড়ে না, আসমানের ঘুম ধরে না, আসমানের নোনা লাগে না। এই আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে কোনো দিনের তরে, কোনো সময়ের জন্য, কোনো লামহার জন্য, কোনো মুহূর্তের জন্য আসমানের মধ্যে কোনো নুকস নেই, কমি নেই, খামি নেই। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন মায়ের পেট থেকে, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক অপবিত্র পানি দ্বারায় আমাকে আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে হে আমার বান্দারা, হে আমার বান্দা, তোমরা কেমন করে আমার অস্বীকার করো, আমার নিদর্শনকে, আমার কুদরতকে, আমার ক্ষমতাকে, আমার যোগ্যতাকে, আমার দক্ষতাকে, আমার পাওয়ারকে তোমরা কেমন করে তোমরা অস্বীকার করো। তোমরা যে এমন একটা মুহূর্ত ছিল, এমন একটা সময় ছিল, এমন এক দিন ছিল, এমন একটি ঘড়ি ছিল, যে ঘড়িতে, যে সময়তে তোমাদের কোনো চিহ্ন ছিল না, নিদর্শন ছিল না, আলামত ছিল না, নমুনা ছিল না, নিদর্শন ছিল না। তোমাদেরকে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে বানিয়েছি। তোমাদের বানাবার বিষয়ে, তোমাদের দুনিয়ায় আসার বিষয়ে, তোমাদের যোগ্যতার বিষয়ে, দক্ষতার বিষয়ে, তোমাদের সৃষ্টি হওয়ার বিষয়ে, তোমাদের থাকার বিষয়ে, তোমাদের চলার বিষয়ে, তোমাদের নির্ণয় করার বিষয়ে, তোমাদের দিক নির্দেশন করার বিষয়ে কোনো তোমাদের দাখাল নেই। দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছে। আমার আপনার শরীরের ভিতরে যে আমি আপনি যে নিঃশ্বাস নিই, এই যে এক সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, 24 ঘন্টার মধ্যে 523 লিটার গ্যাস আমি আপনি ওই মানে অক্সিজেন নিই। 523 লিটার। 1 লিটারের অক্সিজেনের দাম কত? দোস্ত বুজুর্গ, কিডনি আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কিডনি দিয়েছেন। একটা কিডনি কাজ বন্ধ করে চুপচাপ থাকে, রেস্ট নেয়। আর একটা কিডনি কাজ করতে থাকে 24 ঘন্টার মধ্যে 24,000 ওই কিডনি থেকে, কিডনিটা ছেকরি থেকে রোলিং হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হার্ট বানিয়েছেন। এই হার্টটা 24 ঘন্টার মধ্যে 24,000 বার স্পঞ্জ হয়। ওই 24,000 স্পঞ্জ হয়ে মানে শরীরের কোনায় কোনায়, শরীরের কিনারায় কিনারায়, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেখানে আল্লাহ তাআলা জীবন আছে, জিন্দা আছে, সেই সেই জায়গাতে আল্লাহ তাআলার কুদরতি ভাবে রক্তকে পৌঁছে দেয়। নখের কোণা থেকে নিয়ে, চুলের গোড়া থেকে নিয়ে, চুল পর্যন্ত, নখ পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে একবার যদি রোলিং না হয়, খুনটা, রক্তটা যদি একবার রোলিং না হয়, দোস্ত বুজুর্গ, সেখানে সাথে সাথে ফুলে যায়, সাথে সাথে মানে যন্ত্রণা শুরু হয়ে যায়, সেই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, ডুবতে যায়। যখন সেটাকে ফের আবার রোলিং শুরু হয়ে যায়, তারপরে সেই জায়গাটা ফের সুস্থ হয়ে যায়। দোস্ত বুজুর্গ, এরকম পেট থেকে নিয়ে আমার আপনার চোখের ভিতরে, আমার আপনার মাথার ভিতরে যে শিরা উপশিরা আছে, প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে হার্ট থেকে মানে স্পঞ্জ হয়ে, রোলিং হয়ে, পাওয়ার হয়ে, ওই মানে মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরার ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে
সেই জায়গাতে রক্তগুলো পৌঁছে দেয়, রক্ত সেখান থেকে রোলিং হয়। রোলিং হওয়ার পরে সায়েন্টিস্ট এবং বৈজ্ঞানিকরা বলছেন যে মাথার ভিতরে যত মানে শিরা উপশিরা আছে, ওই শিরা উপশিরা গুলো যদি এরকম ভাবে লম্বা করতে 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 চাঁদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, ফের চাঁদ থেকে জমিনে ফিরে আসবে, এত লম্বা শিরা উপশিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মাথার ভিতরে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এই আল্লাহ তাআলার কুদরত, তিনি 24টা ঘন্টা যেরকম মাছ যেরকম পানির মধ্যে থাকে, বাচ্চা যেরকম মায়ের পেটের ভেতরে যখন মায়ের পেটে যখন বাচ্চা আসে, সেই সময় থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার কারিশমা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার পাওয়ার এবং ক্ষমতা শুরু হয়ে যায়। সেই মায়ের পেট থেকে আল্লাহ পাক পানির ভিতর দিয়ে সাতটা পর্দার ভিতর থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে নাক বানিয়েছেন, কান বানিয়েছেন, হাত বানিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন, নখ বানিয়েছেন, তার শরীর বানিয়েছেন, কিডনি কোথায় দিতে হবে, নাক কোথায় লাগাতে হবে, চোখ কিভাবে লাগাতে হবে, চোখের গ্লেজটা কেমন হবে, আকৃতিটা কি কেমন হবে, সেকেলটা কেমন হবে, সুরতটা কিরকম হবে, কোন জায়গায় রাখলে ঠিক হবে, হাত রাখলে হাতটা কেমন আকৃতিতে হবে, কেমন সুরত হবে, কেমন সেকেল হবে, কেমন দেখতে হবে, কেমন গঠন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিনিসকে আরশ আজিম থেকে হুকুম দিয়ে দিয়ে আর পাওয়ার দিয়ে দিয়ে শক্তি দিয়ে দিয়ে কুদরত দিয়ে দিয়ে দোস্ত বুজুর্গ মায়ের পেটে ধীরে 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 দোস্ত বুজুর্গ অঙ্গ তৈরি হয়েছে, পতঙ্গ তৈরি হয়েছে, হাত তৈরি হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ শিরা তৈরি হয়েছে। সব জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সেকেলেতে সুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তিনি বানিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে তিনটে কসম খাচ্ছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা বলছেন, তুরে সিনা পাহাড়ের কসম করে বলছেন, জাইতুনের কসম করে বলছেন, অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এবং মক্কা ভূমিকে, মক্কা বালাদিল আমিন, এই শান্তির শহরকে, আমানতের শহরকে, মক্কা ভূমিকে, মদিনার ভূমিকে, হারামাইন শরীফাইনের কসম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কত সুন্দর করে, কত ভালো করে, মনোরম করে, সুস্থ করে, সবল করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তোমাদের আমল করার, তোমাদের দেখার জন্য। তোমাদেরকে আমি সিকেল সুরতে সিরাতে বাহ্যিক আভ্যন্তরীণ জাহিরি এবং বাতিনি ভাবে তোমাদেরকে আমি সুন্দর করে গোলাকার বানিয়েছি, সুন্দর সুবাম বানিয়েছি, সুবাম বানিয়ে দিয়েছি তোমাদেরকে। আকেল সুরাতকে, সেকেলকে, সুরতকে দোস্ত বুজুর্গ বানিয়ে দেওয়ার পরে হাতগুলো ফোল্ডিং করে দিয়েছে, নখ তাদের নখ দিয়েছে, নখগুলো বড় হচ্ছে, চুলগুলো বড় হচ্ছে, ভুরুর চুল একই চুল বড় হচ্ছে না, মানে চোখের চুল সেটা বড় হচ্ছে না, দাঁত আছে দাঁতটা বড় হচ্ছে না, দাঁতটা যে লেভেলে রেখেছে সেই লেভেল একই লেভেলে আছে, নখগুলো বড় 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 হয়ে যাচ্ছে, চুলগুলো বড় 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 হয়ে যাচ্ছে, বারবার কাটতে হচ্ছে। আল্লাহর কুদরত কেমন করে কাজ করছে, আমার আপনার শরীরে যত মানে শরীরের মানে লোম আছে, পশম আছে, সেই পশম অনুযায়ী ছিদ্র করে দিয়েছেন, জালি করে দিয়েছেন, চেকনি করে দিয়েছেন, যে আমার শরীরে যে সমস্ত আবর্জনা, যে সমস্ত খারাপি, যে সমস্ত দুর্যোগ, যে সমস্ত মানে যে খারাপি জিনিস শরীরে জন্ম হচ্ছে, মানে তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো মানে কোষ থেকে, সেই মানে চুলের মানে গোড়া থেকে ঘামের আকারে, ঘামের সুরতে আস্তে 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 বার হয়ে যাচ্ছে। আর ওখান থেকে ঠান্ডা হাওয়াগুলো, ঠান্ডা পানিগুলো, ঠান্ডা জিনিসগুলো ভিতরে নিচ্ছে, ভিতরের জিনিসগুলো, ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে পার্টস গুলো আছে, ওই পার্টসের মানে তুরুততা করার জন্য, ঠিক করার জন্য, সবাল রাখার জন্য। ওই জন্য যখন মানুষ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন গোসল করে না, তখন মানুষের মানে পেটে হজম ঠিক মতো হয় না, তার পায়খানা পেশাব ঠিক মতো হয় না, তার মাথা ঘোরে,
তার মানে মানে উঠতে পারে না, চলতে পারে না, শরীর গরম হয়ে যায়, যখন গোসল করে নেয় ওই পানি যখন ওই কোষগুলো থেকে ভিতরে চলে যায়, ফের মানে পার্টসগুলো ঠান্ডা হয়ে যায়। যেরকম একটা মানে মেশিনকে ঠান্ডা রাখার জন্য তার হাওয়া দিতে হয়, ঠান্ডা রাখার জন্য মেশিনের পানি দিতে হয়, পানি না দিলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলার পরে মেশিনটা বাস্ট হয়ে যায়, চিরচিহ্ন হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়, ছড়িয়ে যায়। ওই রকম ভাবে যখন শরীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন, ওই শরীরে যদি পানি না দেওয়া যায়, ওই শরীরে শুধু মানুষ পানি পান করবে, গোসল করবে না, 1 মাস 2 মাস গোসল করবে না, আস্তে 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 মানুষ তার তার পার্টস গুলো, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানে অকেজ হয়ে যাবে, সেগুলো খারাপ হয়ে যাবে, সেগুলো মানে মানে খারাপে পরিণত হয়ে যাবে। ওই রকম ভাবে দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত, তার নিজামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীর থেকে নিয়ে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল আর মখলুকাতের যত সিস্টেম আছে, দরিন পরিন চরিন যা কিছু আছে, দোস্ত বুজুর্গ, একটা উনকি তার হৃদপিণ্ড আছে, তারও লিভার আছে, তারও খাবার প্রয়োজন আছে, তারও পেশাব পায়খানার প্রয়োজন আছে, আমার আপনার আছে, হাতি আছে, এবং যত বড় বড় জীব জন্তু আছে সকলের খাবার প্রয়োজন, ঘুমাবার প্রয়োজন, আরামের প্রয়োজন, তার মানে শ্বাস নেবার নিঃশ্বাস নেবার প্রয়োজন, সব মখলুকাতের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি একা একক, তিনি হলেন, তিনি বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আপনি জানিয়ে দেন, শুনিয়ে দেন, আমার কোনো সমতুল্য সমকক্ষ নেই, আমি হলাম একক একা, আমি হলাম, আমার কোনো লয় নেই ক্ষয় নেই, আমি কোনো দিনের তরে ঘুমাই না, আরাম করি না, শান্তি করি না, আর আমার বিবি নেই, বাচ্চা নেই, আমি কাউকে জন্ম দিই না এবং আমি কারোর থেকে জন্ম দিই না। তিনি হলেন বেনিয়াজ আল্লাহুস সামাদ, তিনি হলেন কোন জিনিসের মুহতাজ নাই। সকল মখলুকাত, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, দেখবেন কোন কোন পাহাড়েরও জীবন আছে, কোন কোন পাহাড় দেখবেন শুকনো হয়ে গিয়েছে, সেই পাহাড়ের ভিতরে কোনো মানে গাছপালা নেই, কোনো তরুলতা নেই, কোনো ঘাস নেই, আর পাশের পাহাড়ের ভিতরে গাছ আছে, পালা আছে, তরুলতা সব আছে। এই পাহাড়টা মরে গিয়েছে, এই পাহাড়টা মরে গিয়েছে, আল্লাহর কুদরত এখান থেকে শেষ হয়ে গিয়েছে, এর ভিতরে জান নেই, এই এই পাহাড়টা মারা গিয়েছে, এই পাহাড়টা জিন্দা আছে। এরকম ভাবে রব্বুল আলামিন আসমানকে যদি তিনি কুদরতি ভাবে বানিয়েছেন, কুদরতি ভাবে সিস্টেম চালাচ্ছেন, সমুদ্রেতে কখনো জোয়ার হয়, কখনো ভাটা হয়, জোয়ার যখন হয় তখন পানিগুলো কোত্থেকে আসে, আর যখন ভাটা হয়ে যায় পানিগুলো কোথায় চলে যায়, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারেনি। বৈজ্ঞানিকরা বলছেন যে যখন মানে জোয়ার হয় তখন এরকম চাঁদটা উপরে উঠে যায়, উপরে উঠে গেলে পানিটা প্লাবিত হয়ে যায়, আর যখন মানে ভাটা পড়ে যায় চাঁদটা মানে উপরে চলে যায়, আর জোয়ার যখন হয় চাঁদটা নিচে চলে আসে, ওই জন্য পানির মানে প্রভাব হয়, পানিটা জোয়ার হয়ে জোয়ারে পরিণত হয়ে যায়। দোস্ত বুজুর্গ, বৈজ্ঞানিকরা তারা তারা নিদর্শন করে আমার আপনার পেটে কি আছে, আমার আপনার শরীরে কি আছে নির্ণয় করতে পারে, ধারণা করতে পারে, এটা হতে পারে ওটা হতে পারে। দোস্ত বুজুর্গ, কি হয়েছে এর এর মানে সঠিক নিদর্শন, সঠিক এর মানে নির্ণয় আমার আল্লাহ ছাড়া আজ পর্যন্ত কেউ করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত যতটা পরিমাণ আল্লাহ তাআলা কোন মানুষকে, কোন বান্দাকে, কোন ডাক্তারকে, মাস্টারকে, ইঞ্জিনিয়ারকে, প্রফেসরকে যতটা জানিয়েছেন ততটাই জানে। আসমানের নিচে, আসমানের উপরে কি আছে আমার আল্লাহ জানেন, তার উপরে কি আছে আমার আল্লাহ জানেন, আর সাথে কি আছে আমার আল্লাহ জানেন, আর জমিনে কি আছে, জমিনের নিচে কি আছে আমার আল্লাহ জানেন। জমিনের হাজার 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 ফুট এবং মাইল নিচে কি আমার কি আছে আমার আল্লাহ সব কিছু তিনি জানেন। সর্ব অবস্থায় তিনি সজ্ঞান আছেন, জ্ঞানত অবস্থায় আছেন। তিনি কোন দিনের সময়, কোন মুহূর্তের জন্য, কোন লামহার জন্য, কোন অল্প সময়ের জন্য তিনি ঘুমান না, ঘুমানোর ভানও করেন। লা তাখুযু সিনাতাও ওয়ালা নাওম, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, হে ইলাহিল আলামিন, হে রাব্বুল আলামিন, আপনি কি ঘুমান না, আরাম করেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেননি না ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, একটা মানে সাইকোলজি দিলেন। মুসাকে বললেন, হে মুসা, একটা গ্লাস পানি নিয়ে এসো। কাঁচের গ্লাসে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে আসলেন। আসার পরে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞাসা করবেন পানি কি করব? তিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন 1 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা এরকম ভাবে দাঁড়িয়ে আছেন। দাঁড়াতে 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 তার কোষগুলো, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দাঁড়াতে আর পাচ্ছে না। উনি ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে হাত থেকে ওই গ্লাসটা পড়ে গিয়েছে, মানে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন, টুকরে মানে সব জায়গায় ছড়িয়ে গিয়েছেন। উনি সাথে সাথে জেগে গিয়েছেন। জেগে যাবার পরে উনি সাথে সাথে উনি গিয়ে সেজদায় পড়ে গিয়েছেন। বলেন, ওগো আল্লাহ, আমি যে খেয়াল করেছিলাম, যে আরজু করেছিলাম, যে আমি প্রশ্ন করেছি, আল্লাহ আমার প্রশ্নের জবাব, প্রশ্ন উত্তর আমার যে আমি জেনে গিয়েছি। ওগো আল্লাহ, আপনি হলেন কায়নাতের মালিক। আপনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এবং মখলুকাত দরিন পরিন চরিনকে আমি আল্লাহ আপনি বানিয়েছেন। যদি আপনি ঘুমিয়ে যায় সব মিলে যাবে। সমুদ্র পাহাড়ে পরিণত হয়ে যাবে, পাহাড় সমুদ্র পরিণত হয়ে যাবে, জমিন আসমানে পরিণত হয়ে যাবে, আসমান জমিন পরিণত হয়ে যাবে, সব খিচুড়ি হয়ে যাবে, সব মিক্সচার হয়ে শেষ হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনি কায়নাতের মালিক, আপনি কায়নাতকে বানিয়েছেন। দোস্ত বুজুর্গ, আল্লাহর কুদরত কোন দিনের তরে কোন সময়ের জন্য আল্লাহর কুদরতকে বুঝতে পারবে না। মখলুকাতে দুনিয়ার সব থেকে বড়, জ্ঞানী থেকে জ্ঞানী, আর বুদ্ধিজীবী থেকে বুদ্ধিজীবী, যেখানে তার জ্ঞান শেষ হয়, গরিমা শেষ হয়, বিবেক শেষ হয়, বুদ্ধি শেষ হয়, সেখানে আমার আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম সেখান থেকে শুরু হয়। দোস্ত বুজুর্গ, আমি আপনি এই ঘরের ভিতরে, মসজিদের ভিতরে বসে আছি। মসজিদের উপরে কি আছে আমি আপনি দেখতে পাচ্ছি না। অনুভব করছি ছাদ আছে, কিছু আছে, পানি পড়ছে, এরকম অনুভব করছি। দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ যেরকম ভাবে আমি আপনি যেরকম একে অপরকে দেখতে পাচ্ছি, আমার আল্লাহ উপরেও যেরকম দেখতে পাচ্ছেন, আসমানের উপরেও দেখতে পাচ্ছেন, জমিনের নিচেও সেরকম দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন লা তুখালিতুহুল, আল্লাহ তাআলার জ্ঞানকে, আল্লাহ তাআলার কুদরতকে, আল্লাহ তাআলার ইলমকে কেউ ঘিরতে পারবে না, কেউ দেখতে পারবে না, কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। তিনি কেমন তিনি জানেন, তিনি কেমন তিনি জানেন, তিনি কি চান তিনি জানেন। দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে যতটা জানিয়েছেন, রাসূলুল্লাহকে যতটা জানিয়েছেন, তার যারা বরাবর বেশি আমি আপনি জানতে পারি না আর জানতে পারবো না। দোস্ত বুজুর্গ, পৃথিবীর সমস্ত মখলুকাতকে একটা ইলমকে একটা মানে 100 ভাগ করেছে। 100 ভাগ করার পরে ইলমটাকে একটা ভাগ মানে 99 ভাগ আলাদা করেছেন, আর একটা ভাগ আলাদা করেছেন। করার পরে সমস্ত মখলুকাতের ভিতরে, সমস্ত সৃষ্টিজীবের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞানকে, বিবেককে, বুদ্ধিকে, ইলমকে বন্টন করে দিয়েছে। দোস্ত, তার মধ্যে মানুষ আছে, জিন আছে, মানব আছে, দানব আছে, তরিদ আছে, পরিদ আছে, চরিদ আছে, যত রকমের হাজার হাজার মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের ভিতরে তার জ্ঞানকে ভরে দিয়েছেন। আর 99% জ্ঞানকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর যা কিছু আছে সবকিছুর ইলম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কোন আজাজিলকে দেয়নি, শয়তানকে দেয়নি, জিবরাইলকে দেয়নি, মিকাইলকে দেয়নি, ইসরাফিলকে দেয়নি, কোন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দেয়নি। যে জ্ঞান সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের নাম জানতেন, সকল জিনিস জানতেন, সকল জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর 99% জ্ঞানকে মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, 1500 আগে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। দোস্ত বুজুর্গ,
তিনি যা যা বলে গিয়েছেন, যা যা থিওরি দিয়েছেন, যা যা নিদর্শন দিয়েছেন, যা যা স্যাম্পল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, সেই জিনিসগুলো আস্তে 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 সংগঠিত হচ্ছে, উদ্ঘাটন হচ্ছে, তৈরি হচ্ছে, বানছে। দেখছি দোস্ত বুজুর্গ, আমি আপনি সেই সব থিওরি গুলো এখনকার বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা থিওরি দিয়ে, তারা যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে, রিসার্চ দিয়ে সেগুলো রিসার্চ করে বার করছে। সেইভাবে জিনিসগুলো উদ্ঘাটন হচ্ছে দোস্ত বুজুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, কুদরতি ভাবে বানিয়েছেন, কুদরতি নিজাম দিয়ে বানিয়েছেন, শিকল সুরত দিয়ে বানিয়েছেন। আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কায়নাতকে আমার আপনার জন্য বানিয়েছেন, আর আমাকে আপনাকে বানিয়েছেন আখিরাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতু লিল আখিরাহ, তোমাদের জন্য সকল কায়নাতকে বানানো হয়েছে। আসমান জমিন, পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, পাহাড় পর্বত সব তোমাদের ফায়দার জন্য বানানো হয়েছে। আর তোমাদের শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে আপনাকে বানিয়েছেন, বন্দেগী প্র্যাকটিস করার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলা শোনা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নিন।